ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনারি কেমন করে আঁকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা পরিবেশটা হচ্ছে জঙ্গল, চারদিকে গাছ গাছলা, তার মাঝখানে একটা বাড়ি রয়েছে, সে বাড়িটাকে আঁকছি। কেমন করে আঁকছি দেখো। এখানে একটা বারান্দা, একটা ব্যালকনি করে দিলাম, দোতলা। সামনে জঙ্গল, পেছনে জঙ্গল। এখানে একটা রাস্তা। এখানে একটা গাছ, জানলা দরজা করে দিলাম। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার কালার করব। আকাশটা জল দিয়ে ভিজিয়ে নেবে প্রথমে, তারপরে অল্প একটু কালো রং দিয়ে আকাশটাকে এইভাবে হালকা করে করে দেবে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, আমি এখানে একটু পুশিয়ান ব্লু ইউজ করেছি ব্ল্যাকের সাথে। পুশিয়ান ব্লু আর একটু ব্ল্যাক টাচ করে নিয়ে আমি দেখো এই জঙ্গলগুলোকে করে দিচ্ছি। একটা কালার দিয়েই হবে, সেই জন্য খুব সতর্ক রাখতে হবে কোন জায়গায় ডিপ লাইট, সেটা দিয়েই বোঝাতে হবে। একই কালারের ছবি, প্রত্যেকটা রং আমি ওই পুশিয়ান ব্লু আর ব্ল্যাক দিয়েই করছি। ব্ল্যাকটা টাচ করে নিয়েছি অল্প করে, ফার্স্ট টোনে এইভাবে পুরো ভরাট করে দিচ্ছি। রাস্তাটাও একই কালার, সামনে ডিপ, দূরে লাইট। এই ফার্স্ট টোন হয়ে গেল। এবার সেকেন্ড টোন, তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে এভাবে ডট ডট করে চাপিয়ে দেবে। পুশিয়ান ব্লু আর ব্ল্যাক এটা মিশিয়ে কালারটা বানাবে, বানিয়ে এইভাবে চাপাবে। সামনের জঙ্গলগুলো আরও বেশি ডিপ করে দিলাম। এই দেয়ালগুলো ডিপ করে দিলাম। এখানে গাছের ডালটা করছি একই কালার। এই গাছটায় কোনো পাতা নেই, শুধু ডালপালা রয়েছে। বাড়ির চালের মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। জানলা দরজা করে দিলাম। এখানে ব্যালকনি করে দিলাম। এখানেও দরজা করে দিলাম, জানলা করে দিলাম। এই জঙ্গলটার মধ্যে আরেকবার শেড দিয়ে দিচ্ছি। এটা থার্ড টোন বা ফাইনাল টাচ বলতে পারো। এখানে ব্ল্যাকটা আমি একটু বেশি নেব, পুশিয়ান ব্লু ব্ল্যাকই করব, ব্ল্যাকের পরিমাণটা একটু বেশি নেব। এখানে একটু সরু তুলি দিয়ে করছি, তুলি ভর্তি করে রং নিয়ে ডট ডট করে এভাবে পাতা পাতাগুলো চাপিয়ে দেবে। একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনায়াসেই পারবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।